না না হুমায়ুনের দাবি কি আপনার দলের আইসিদের সঙ্গে কথা হয়েছে, তার সঙ্গে যোগাযোগ করছে না, আমার সাথে এই ধরনের কোনো কথা হয়নি। দলের পক্ষ থেকে হুমায়ুনের সঙ্গে কি জোট করবেন আপনারা? কোনো নির্দেশনা নাই। কোন কর্মী কথা বলেছে সেটা বলতে পারবো না। আবার হতে পারে হয়তো হুমায়ুন বাবুকে এখন কর্মী সেজে টোপ দিচ্ছে কেউ। জোট করবেন আপনারা কি? না, এখন জোটের কোনো প্রশ্নই আসছে না। দেখুন, এই প্রশ্নটা আজ থেকে আমাকে 3 মাস আগে করেছিল অনেকে, যখন হুমায়ুন বাবু এই ধরনের কথা বলছিলেন। আমি তখন যে কথা বলেছি আজকেও সে কথা বলছি। তিনি লোকসভা নির্বাচন প্রাককালে যে কথা বলেছিলেন 30% কেটে হিন্দু ভাগের দিতে ভাসিয়ে দেবো, ওই কথা থেকে উনি যতদিন না ফিরে আসছেন, যত প্রশ্ন আসছে না, উনি আগে ওই কথাটা প্রত্যাহার হোক, তারপরে আলোচনা টেবিলে বসুন। মসজিদ করতে না দেওয়ায় হুমায়ুনকে সাসপেন্ড করেছে তৃণমূল, এতে কি তৃণমূলের মুসলিম ভোট কমতে পারে? আপনারা কি সেই সুযোগ নেওয়ার চেষ্টা করবেন? দেখুন, আমরা মুসলিম হিন্দু ভোটে নিয়ে সুযোগ নেওয়ার চেষ্টা করবো না। আমরা মানুষের অধিকারের কথা বলবো। মানুষ যদি তার সুযোগ দেয় তাহলে আসবে। আর মমতা ব্যানার্জির আচরণ মুসলিম হিন্দু কেউ আর নিতে পারছে না। এখন মমতা ব্যানার্জি হিন্দু ভাইদের মন পাওয়ার জন্য দার্জিলিং থেকে দীঘা পর্যন্ত মন্দির করতে ব্যস্ত। আর হুমায়ুন কবিরকে যে শোকজটা করেছেন বা সাসপেন্ড করেছেন, সেটাও কিন্তু হিন্দু ভাইদের মন পাওয়ার জন্য। এতে হিন্দু ভাইদের মনও গলবে না, আর মুসলমানরা মনে প্রস্তুতি নিয়ে নিয়েছে তৃণমূল হারাবে। হুমায়ুন কবির কি আপনাদের দলের সঙ্গে যোগাযোগ করেছে? না, আমাদের সাথে এরকম কোনো অফিসিয়ালি যোগাযোগ হয়নি। যদি আসতে চাই তাইলে আমরা অবস্থান বললাম। আগে উনি ওনার বিগত দিনে যে মন্তব্য করেছেন, সাম্প্রদায়িক মন্তব্য, যে মন্তব্য পশ্চিমবাংলার নজরুল রবির বাংলার মন্তব্য নয়, ঐক্যের মন্তব্য নয়, সেটা ঐক্যকে বিনষ্ট করবে। সে আগে প্রত্যাহার করুক, তারপরে আলোচনা হবে। দাদা, এখানকার যিনি ব্লক সভাপতি তৃণমূলের, তিনি বলছেন আপনি ভোট পাখি। ভোটের আগে এরকম বহু নেতা নেত্রী দিল্লি কলকাতা থেকে আসছে। ওনার জন্মস্থানটা কোথায়? ওনার বাড়ির ঠিকানা কোথায়? উনি কি পশ্চিমবাংলার নাগরিক না উনি কোথা থেকে উঠে এসেছেন? যদি আমরা পশ্চিমবাংলার মানুষ ইনক্লুসিভে বিশ্বাস করি, আমরা সকলকে আমরা আদর করে নিই, তাহলে আমার প্রশ্ন এটাই, আসানসোলের বর্তমানের এমপি বাড়ি কোথায়? তিনি কথা কান বহিরাগত? আমি পশ্চিমবাংলার নাগরিক, দেশকে স্বাধীন করতে গিয়ে আমার দেশ পুরোপুরি জীবন দিয়েছে, আমাকে বহিরাগত বলছে? জবাব আগামী দিনে দেবো। নোংরামি যেটা করছে, আমার কিছু খবর এসেছে, বাহুবালি গিরি না, আগামী দিনে ছুটাবো গণতান্ত্রিক পক্ষে। আমি তখন রাজনৈতিক মঞ্চে আসেনি আছে প্রোগ্রামে, আজকে কিছু বললাম না, আগামী দিনে আসবো। ওনাকে শুধু বলে দিতে চাই আপনাদের মাধ্যমে, উনি তো আমার কাছে একটা চালানার নেতা। ওনার মতো হাজার হাজার নেতা আমার সাথে পাঙ্গা নিয়ে পারেনি। ওনার নেতৃত্বকে আমি হিলাচ্ছি। ওনাকে বলে দেবেন, বলে গিয়েছে নওশাদ সিদ্দিকী, যাও তোমার নেত্রীকে বলে দেবে নওশাদ সিদ্দিকী এসেছে, তা বলে দেবে। উনি বলছেন বাড়াবনি তৃণমূলের গড় কোনো মতে ভাঙতে পারবে না কেউ। দেখুন, একটা কথা বলি, 2011 সালের আগে সিপিএমের কথা বলেছেন, 1977-এর আগে কংগ্রেসের কথা বলেছিলেন, এখন তৃণমূল বলছে। আগামী দিনে কেউ বলবে, মানুষ যাকে চাইবে সে আসবে। আমি এখনো পর্যন্ত ঘোষণা দিলাম না যে বারাবণীতে আমি প্রার্থী দেবো, তাতেই যদি তৃণমূলের ব্লকের নেতা ভয় পেয়ে যায়, আপনারা বুঝতে পারছেন আইএসএফ কি ওষুধ দেয় যেখানে যায়। উনি যেটা বলছেন যে আপনাকে নিয়ে এসছে সে আগে তৃণমূলে ছিল, এরকম ধান্দাবাজ নেতারা থাকে, ভোটের আগে আসে, ভোটের পর চলে যায়। মানে একদম সত্যিকারে বলা বলে পূর্বানুমতিকে তিনি লক্ষ্য করে বলছেন পরোক্ষভাবে। মমতা ব্যানার্জি আগে কোন দলে করতো? কংগ্রেস ছিল।